আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করার একমাত্র কারণ হলো তার ইবাদত করার জন্য। যেমন আল্লাহ তাআলা কোরআনের কারীমের সূরা জারিয়ার 56 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিন এবং মানুষ উভয় জাতকে আমি প্রেরণ করেছি আমার ইবাদতের জন্য। এজন্য মানুষ একমাত্র ইবাদত করবে যার, তিনি হচ্ছেন মহান রব্বুল আলামিন। সেই রব্বুল আলামিনের ইবাদত করবে, অন্য কোনো মানুষের কাছে মাথা নত করবে না। আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটা, কিন্তু আমরা এই দুনিয়াতে আসার পরে রব্বুল আলামিনের কথাগুলিকে অমান্য করে আমরা এগুলো নিজেদের মধ্যে আমল না করে দুনিয়ার প্রতি মায়া, লোভ, আকর্ষণ আমাদেরকে ঘিরে ধরে রেখেছে, যার কারণে আমরা দিন দিন পথ হারা হয়ে যাচ্ছি। তো আমি এখানে হাদিসে, যেহেতু এখানে ছাত্র ভাইরা আছেন, আমি আপনাদেরকে একটি হাদিস শোনাবো। আমরা জানি সকলে পড়ি, যারা মাদ্রাসার ছাত্র রয়েছেন তারা আমল করেন, কিন্তু যারা সাধারণ মানুষ তারা হয়তো এই আমলটি করেন না। যেমন আয়াতুল কুরসি, কোরআনুল কারীমের মধ্যে একটা মহামূল্যবান একখান আয়াত, যার অসংখ্য ফজিলত রয়েছে, এবং এই আয়াতুল কুরসি পাঠ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলিকে মাফ করে দেন। ফেরেশতারা আমাদের জন্য দোয়া করতে থাকে, আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন, জিম্মাদার হয়ে যান। আল্লাহর হাবিবের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে মহব্বত করতেন বেশি। অল্প সময় নবীজির কাছে থেকেছেন, কিন্তু অধিক সংখ্যক হাদিস বর্ণনা করেছেন। অন্যান্য সাহাবায়ে কেরাম যারা ছিলেন, অনেক সময় দেখা যায় তারা বেশি সংখ্যক রাসূলুল্লাহর সাথে ছিলেন, কিন্তু এত হাদিস ওনাদের কাছ থেকে পাওয়া যায় না যত হাদিস আবু হুরায়রার কাছ থেকে বর্ণিত। সেই সাহাবী আবু হুরায়রা, ওনাকে আল্লাহর রাসূল বললেন, ইয়া আবা হুরায়রা, হে বিলাল চানার পিতা, মহব্বত করে ডাকতেন। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি একদিন রমজান মাসে আবু হুরায়রাকে রমজানের জন্য যাকাতের মাল পাহারা দেওয়ার জন্য তাকে আমির নিযুক্ত করলাম। তাকে বললাম, তুমি এগুলা দেখে রাখো, কেউ যেন চুরি করতে না পারে। নবীজির সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াক্কালানি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহিফজি যাকাতি রমাদান। আল্লাহর হাবিব রমজান মাসে আমাকে একদিন কি করলেন, যাকাতের মাল পাহারা দেওয়ার জন্য বাইতুল মালের মধ্যে পাঠাইলেন। বললেন, তুমি এখানে থাকো, এই মালগুলোর হেফাজত তুমি করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসলেন। বসার পরে রাত হয়ে গেল। রাতের বেলা একটা চোর আসলো। রাতের বেলা একটা চোর আইসা বাইতুল মাল থেকে অঞ্জলি ভর্তি করে খাবার নিয়ে যাচ্ছে, যাকাতের মালগুলা চুরি করতেছে। আবু হুরায়রা কি করলেন, দেখে ফেললেন। নবীজির সাহাবী আবু হুরায়রা বলেন, ফাআখাযতুহু ওয়াকালতু, আমি তাকে ধরে ফেললাম এবং বললাম, ওয়াকুলতু লা আ'রাফু আন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে নবীর দরবার নিয়ে যাব, আল্লাহর কসম আমি তোমাকে নবীর দরবারে নিয়ে যাব। আবু হুরায়রা এই কথা বলার পরে চোর বলতেছে, কান্না করে দিয়েছে। চোর বলতেছে, ইন্নী মুহতাজ, আমি বড় অসহায়, আমি বড় অসহায়। ওয়া আলাইয়া ইয়াল, আমি বড় অসহায়। ওয়া হাজাতুন শাদীদা, কঠিন যন্ত্রণায়, আমি ক্ষুধার যন্ত্রণায়, আমার পরিবার আছে, পরিজন আছে, স্ত্রী পুত্র সন্তান আছে, তারা না খাইয়া আছে। তাদের এই গুলা দেখিয়া আমি ঘরের মধ্যে থাকতে পারি নাই, এজন্য আমি চুরি করতে এসেছি। এই কথা বলার পরে চোরকে আবু হুরায়রা বললেন যে, আমার দয়া চলে আসলো, ফারাহিমতুহু, তার প্রতি আমার একটা দয়া চলে আসলো। ফাখাল্লাইতু সাবিলু, আমি তাকে ছেড়ে দিলাম। আবু হুরায়রা বলেন, আমি তাকে ছেড়ে দিলাম, সে চলে গেল। সকালবেলা আমি নবীর দরবারে গেলাম। আল্লাহর নবী যাওয়ার আগেই বলেন, হে আবু হুরায়রা, রাতের বেলা যে চোর বন্দি করেছিলে সেই চোরের কি খবর? আল্লাহর হাবিব বলেন, আবু হুরায়রা,
রাতের বেলা যে তোমার কাছে একটা চোর আসছিল, তুমি যে তাকে ধরছিলা, এটার কি খবর? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, চোর তো আসছিল ঠিক, আমি ধরছিলামও ঠিক, কিন্তু আমার সামনে এমনভাবে কান্না করেছে আর এমনভাবে অনুনয় বিনিময় করেছে, বলেছে তার পরিবারে ক্ষুধার যন্ত্রণা, এজন্য আমি তাকে ছেড়ে দিয়েছি, সে অসহায়। আল্লাহর হাবিব বলেন, হে আবু হুরায়রা শুনো, সে কিন্তু তোমার সাথে মিথ্যা বলেছে, সে কিন্তু মিথ্যাবাদী, সে কিন্তু আবার তোমার সামনে আসবে। আল্লাহর নবী বললেন যে সে কিন্তু মিথ্যাবাদী, ইন্নাহু কাদ কাযাবাকা ওয়া সায়াউদ, সে আবার আসবে। এই কথা শোনার পরে আবু হুরায়রা চিন্তা করলেন, সে যখন আবার আসবে আমি আবার তাকে ধরব। তিনি রাতের বেলা পরের দিন আবার উট পেতে বসে আছেন, তিনি প্রস্তুতি নিয়ে আসেন কখন চোর আসবে আর কখন তিনি ধরবেন। হঠাৎ করে চোর আসলো, আসার পরে আবার খাবারগুলা নিয়ে যাচ্ছে, চুরি করতেছে বাইতুল মাল থেকে যাকাতের মাল। আবু হুরায়রা তাকে ধরে ফেললেন, ধরার পরে বললেন, হে চোর শুনো, আল্লাহর কসম, লা আ'রাফা আন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে নবীর দরবারে নিয়ে যাব। চোর পরের দিন আবার বলে, ইন্নী মুহতাজ ওয়া আলাইয়া ইয়াল হাজাতুন শাদীদা, আমি বড় অসহায়, আমার ঘরে স্ত্রী পুত্র সন্তান আছে, তাদের খানি খুরাক নাই, ক্ষুধার যন্ত্রণায় আমি চুরি করতে এসেছি। এই কথা শোনার পরে হযরত আবু হুরায়রা তার প্রতি আবার দয়া চলে আসলো, চোরকে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে চোর কি করলো? চোর চলে গেল। সকালবেলা আবু হুরায়রা নবীর দরবারে গেলেন। আল্লাহর নবী বললেন, ইয়া আবা হুরায়রা মা ফাআলা আসিরুকাল বারিহা, হে আবু হুরায়রা, রাতের বেলা যে চোর আসছিল তার বন্দির কি করেছিলে, তার খবর কি? তখন আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চোর আবার আসছিল, আমি তাকে ধরেছি, কিন্তু সে আবার আমার কাছে কান্না করেছে, তার পরিবারের অসহায় দেখিয়েছে, তার ঘরে খাবার নাই, সে অসহায়, আমি তাকে ছেড়ে দিয়েছি। 2 দিন করছে। কয়দিন? 2 দিন। আল্লাহর নবী আবু হুরায়রাকে বললেন, হে আবু হুরায়রা শুনো, প্রথম দিন চোর তোমার সাথে মিথ্যা বলেছে, দ্বিতীয় দিনও তোমার সঙ্গে মিথ্যা বলেছে, সে কিন্তু আবার আসবে। আল্লাহ রসুল যখন বলছেন আবার আসবে, আবু হুরায়রা চিন্তা করলেন তার মানে আবার আসবে। পরের দিন আবু হুরায়রা প্রস্তুতি নিয়ে আসেন, চোর বেটা কখন আসবে আর কখন তিনি ধরবেন। হঠাৎ করে রাতের বেলা ফাতিয়াতিন ইয়াউসু মিনাত তাআম, অঞ্জলি ভর্তি করে খাবার নিয়ে যাচ্ছে। আল্লাহর হাবিব কি করলেন? আল্লাহর হাবিবের সাহাবী আবু হুরায়রা চোরকে ধরে ফেললেন। ধরার পরে বললেন, লা আ'রাফা আন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম আজকে আমি তোমাকে নবীর দরবারে নিয়ে যাব। 2 দিন চুরি করছে, ছেড়ে দিছেন। 3 দিনের দিন আবু হুরায়রা চোরকে ধরছেন আর ছাড়েন না, বলেন আজকে আমি তোমাকে সত্যি সত্যি নবীর দরবারে নিয়ে যাব, তুমি এই নিয়ে 3 দিন আসছো। চোর কি বললো এখন? কয়, হায় হায় রে, 2 দিন তো চলে গেছি কান্নাকাটি করে, আজকে তো আর যেতে পারবো না, আজকে আবু হুরায়রাকে আমি কি জবাব দিব? তখন চোর বেটা বুদ্ধি করলো যে 2 দিন তো চলে গেছি, আজকেও আমি চলে যাব। চলে যাওয়ার জন্য সে কি করলো? একটা বুদ্ধি করলো, বলল, হে আবু হুরায়রা, আমি তোমাকে এমন একটা জিনিস শিক্ষা দিব যেটা তোমার উপকারে আসবে, যেটা তোমার কাজে আসবে, যে আমল করলে এই এই ফজিলত আছে। এইরকম কয়েকটা ফজিলত চোর বলল। আবু হুরায়রা নবীজির সাহাবায়ে কেরাম কতটুকু ইলমের প্রতি, জ্ঞান অর্জনের প্রতি আকর্ষণ ছিল তাদের, যে তারা দুনিয়ার সব কিছু ভুলে যাইতেন জ্ঞান অর্জনের জন্য, ইলম অর্জনের জন্য একটা চোরের কাছে ইলম শিখতেছেন। চোর বলতেছে যে আমি আপনাকে এমন একটা বাক্য শিক্ষা দিব, যেই বাক্য শিক্ষা দেওয়ার পরে আপনার উপকারে আসবে। আবু হুরায়রা বলেন, ঠিক আছে, তুমি আমাকে বলো সেটা কি? তখন চোর বলল যে তুমি যদি রাতের বেলা ঘুমাইবা, যখন বিছানায় যাইবা, বিছানা যাওয়ার পূর্বে আয়াতুল কুরসি যদি তুমি পাঠ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর গুনাহগুলিকে মাফ করে দিবেন। 2 নম্বর ফজিলত, তোমার ঘরের যত সম্পদ রয়েছে, তোমার ঘরে যারা রয়েছে, আল্লাহ তাআলা তোমার রিজিক দান করবেন। তোমার সমস্ত কিছু আল্লাহর রহমতের ফেরেশতারা সারা রাত পাহারাদারি করবে। 1 নম্বর ফজিলত বলছেন যে তুমি যদি আয়াতুল কুরসি পড়ে ঘুমাও, তোমার গুনাহ মাফ হবে। 2 নম্বর, রাতের বেলা আল্লাহর রহমতের ফেরেশতারা তোমার ঘর পাহারা দিবে। আবু হুরায়রা এই ফজিলত শুনিয়া
আজ থেকে আমল করলেন আয়াতুল কুরসি প্রত্যেক দিন রাতের বেলা ঘুমানোর পূর্বে পড়েন। এখন সকালবেলা নবীর দরবারে গেলেন। নবীর দরবারে যাওয়ার পরে আল্লাহর হাবিব বললেন, ইয়া আবা হুরায়রা মা ফাআলা আসিরুকাল বারেহা, হে আবু হুরায়রা, রাতের বেলা যে তুমি চুর ধরেছিলে সেই চুরের কি খবর? এবার শুনেন নবী কি বললেন। এই কথা বলার পরে আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, চুরকে আমি 3 নম্বর দিনও ধরছি, ধরার পরে 3 নম্বর দিন আমি তাকে ছেড়ে দিয়েছি। সে আমাকে একটা জিনিস শিক্ষা দিছে। বলে কি? ইয়া রাসূলুল্লাহ, সে আমাকে শিক্ষা দিছে আয়াতুল কুরসি। আল্লাহর হাবিব বললেন যে ঠিক আছে, 3 দিন 2 দিন তোমার সাথে মিথ্যা বলেছে, সে মিথ্যাবাদী। যদিও সে মিথ্যাবাদী, আজকে তোমাকে চুর যে শিক্ষাটা দিয়েছে, যেই আমলটা শিখিয়েছে, এটা মিথ্যা না, এটা সত্য। আজকেরটা সে সত্য বলেছে, কিন্তু সে একটা বড় মিথ্যাবাদী। এখন তো আবু হুরায়রা 3 দিন চলে গেল। হঠাৎ করে আল্লাহ রাসূল আবু হুরায়রাকে জিজ্ঞেস করলেন, হে আবু হুরায়রা, এই 3 দিন যে তুমি চুরের সাথে খেলানেলা করলা, 3 দিন তাকে ধরলা আর ছাড়লা, 3 দিন তাকে যে আটকাইলা, তুমি কি তাকে চিনো? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো তাকে চিনি না, আল্লাহ এবং তার রসুল ভালো জানেন। এখন আল্লাহ রসুল কি বলেন শুনো, সে হচ্ছে যাকাশ শয়তান, সে হলো শয়তান ইবলিস। শেখে ইবলিস শয়তান রাতের বেলা চুরের রূপ ধরিয়া চুরি করার জন্য বাইতুল মাল থেকে মাল চুরি করতেছে, খাবার নিয়ে যাচ্ছে। আবু হুরায়রা ধরলেন। আবু হুরায়রাকে কি শিক্ষা দিল? আয়াতুল কুরসি, যে যদি তুমি আয়াতুল কুরসি পাঠ করো তাইলে আল্লাহ তাআলা তোমার এই 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 ফজিলত আল্লাহ তাআলা দান করবেন। এটা শোনার পরে আবু হুরায়রা আমল করতে শুরু করলেন। নবীজির সাহাবী কার কাছ থেকে শিখছেন? ইবলিসের কাছ থেকে, শয়তানের কাছ থেকে শিখতেছেন যে আয়াতুল কুরসি। আমরা কত বড় হতভাগা দেখেন, আমরা চিন্তা করি না একবার, আমরা আমল করি না, আমরা আয়াতুল কুরসি পড়ি না, 5 ওয়াক্ত নামাজ আদায় করি না, মা বাবার খিদমত করি না, উস্তাদদেরকে সম্মান দেই না, কিন্তু শয়তান শিক্ষা দেয় সাহাবায়ে কেরামদেরকে। সাহাবীরা ইলমের প্রতি আগ্রহী ছিলেন, ইলম অর্জনের প্রতি তাদের লোভ ছিল, শয়তানের কাছ থেকে ইলম শিখছেন, জ্ঞান অর্জন করছেন, আমল করছেন। এজন্য আপনাদের কাছে আমার আবদার থাকবে যে বিশেষ করে কোরআনের তেলাওয়াত জারি রাখবেন। এই কোরআনের তেলাওয়াত যদি আপনার ঘরে হয়, রাতের বেলা আপনি যদি ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পড়েন, সারা রাত আল্লাহর রহমতের ফেরেশতা আপনার সমস্ত সম্পত্তি, আপনার রিজিক সব কিছু পাহারা দিবেন। চোর ডাকাতের ভয় নাই। আমাদের দেশে যারা ধনী তারা চায় একটা গাড়ি করলে আরেকটা গাড়ি, বাড়ি একটা বানাইলে আরেকটা বাড়ির দরকার, লোভের শেষ নাই, সারা রাত ঘুমায় না, টাকার চিন্তা, ব্যাংক ব্যালেন্সের চিন্তা, যদি চুরি হয়ে যায়, যদি ডাকাতি হয়ে যায়, কিন্তু একটাবারও আমল করে না। আল্লাহর হাবিবের সাহাবী রাতের বেলা আয়াতুল কুরসি পড়ে ঘুমাইতেন। ইলমের প্রতি আগ্রহী হওয়ার দরকার, যেইভাবে সাহাবায়ে কেরাম ইলমের প্রতি আগ্রহী ছিলেন। এটা বুখারী শরীফের 2311 নম্বর হাদিসের বর্ণনা। এবার আসেন আমরা আরেকটি হাদিস দেখব সহিহ আল বুখারী শরীফ থেকে, যে হাদিসের মধ্যে আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের আগে ইলমকে আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন, ইলম থাকবে না। কিভাবে ইলমকে উঠাবেন এটা আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন। এই হাদিসটা সহিহ মুসলিমের 2673 নম্বর হাদিসের মধ্যে এসেছে, বুখারী শরীফের 100 নম্বর হাদিসের মধ্যে এসেছে। আল্লাহর হাবিব বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, লা ইয়াকবিদুল ইলমা, ইলমকে উঠিয়ে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিব বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিহু মিনাল ইবাদি ওয়ালাকিন্না ইয়াকবিদুল ইলমা বিকাবদিল উলামা। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা ইলমকে উঠিয়ে নেবেন আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে। আলেমরা যখন চলে যাবে, বয়স্ক আলেম, আগে পূর্বের উলামায়ে কেরাম দেখবেন এখন নাই। এখন যারা আছে এরা কিন্তু প্রকৃত আলেম না, কিছু কিছু আছেন এখনো, যার কারণে দুনিয়া আছে, কিন্তু বর্তমানে বেশিরভাগ আলেমের সুরত ধরছে কোরআন হাদিসের আলোচনা না করে বাবার শান গায়, ঠিক না? জিকির করে, বন্ডামি করে, এইগুলা করে মানুষদেরকে ইসলাম থেকে দূরে সরাচ্ছে, আলেমদের নামে বদনাম শুরু করে দিয়েছে। অথচ পূর্বেকার উলামায়ে কেরাম দেখেন, আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা সাহেব কেবলা বিস্কুটি রহমাতুল্লাহি আলাইহি, তাদের শিক্ষা দেখেন, তারা কোরআনের খেদমত করেছেন। কিন্তু বর্তমানে এরা কি করতেছে? ওয়াজের মঞ্চে বসে
গান গায়, বন্ডামি আর নাচানাচি জিকির আছে না নাই? এই বন্ড বেদাতি এদেরকে জায়গা দিবেন না। এরা মানুষদেরকে ধোঁকা দিচ্ছে। আপনার আমার কাছে এসে কিছু সুন্দর সুন্দর কথা বলে, কণ্ঠ সুন্দর। আমরা তো এখন ওয়াজ মাহফিলটা এখন হয়ে গেছে তিনটা কারণে আমাদের কাছ থেকে হেদায়েত উঠে গেছে। এক নাম্বার, যারা ওয়াজ কমিটি তারা চিন্তা করে মানুষ জমানোর জন্য একটা চাঁদা কালেকশন করবে। বক্তারা চিন্তা করে 50,000 1 লক্ষ টাকা দিয়ে হেলিকপ্টার ভাড়া করে যাবে, এই চিন্তা বক্তাদের, টাকা রোজগার করা। আর শ্রোতারা কি করে, তাদের উদ্দেশ্য থাকে যে সুরওয়ালা বক্তাকে, যার কণ্ঠ ভালো, তার ওয়াজ শুনতে যাব। যিনি কোরআন হাদিস থেকে বলে উনার ওয়াজ শুনে না কয়েকজন। তো আল্লাহর নবী বলতেছেন যে কিয়ামতের পূর্বে আল্লাহ তাআলা আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলমকে উঠিয়ে নেবেন। আলেমরা উঠে যাবে, তারা মৃত্যুবরণ করবে। ইন্তেকাল করা মানে ইলম উঠে যাওয়া। এরপরে আল্লাহর নবী বলতেছেন তারা যখন চলে যাবে তখন কি হবে? তখন ইদা লাম ইউবকা আলিমান ইত্তাখাযান নাসু রুউসান জুহালান, যখন কোনো আলেম এই পৃথিবীতে অবশিষ্ট থাকবে না, তখন জাহেলের কাছে মানুষ প্রশ্ন করবে। যে হাদিস জানে না তার কাছে গিয়া হাদিস জিজ্ঞাসা করবে, যে কোরআন জানে না তার কাছে গিয়া কোরআনের তাফসীর জিজ্ঞাসা করবে, যে ফিকহের কোনো কিতাব পড়ে নাই সে তার কাছে গিয়া ফতোয়া জানবে। আর সে কি করবে? সে বের 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 করে ফতোয়া দিবে। কোনো কোরআন হাদিস তার ভিতরে নাই, তার ইলম নাই, আমল নাই, কিছুই নাই। তখন সে কি করবে? মানুষদেরকে বিগাইরি ইলমিন, ইলিম সারা ফতোয়া দিবে, ইলিম সারা মানুষের সামনে কথা বলবে, মাসালা দিবে, উত্তর দিবে, মানুষ তাকে জিজ্ঞেস করবে। ফাদাল্লু, সে নিজে পথভ্রষ্ট। আল্লাহর হাবিব বলেন ওয়া আদাল্লু, মানুষদেরকে পথভ্রষ্ট করবে। দেখা যায় যে মাহফিলের মঞ্চে সে তাকে একটা প্রশ্ন দেয়। এখন আসে না, কয়দিন আগে দেখছেন যে ভারতের মধ্যে থেকে একটা আসে, আসার পরে তাকে, হুজুর আমার গরুয়ে দুধ দেয় না, আমার লাগে 20 টাকা দিয়া দোয়া করবা। হুজুর আমার মুরগি ডিম পারে না, 20 টাকা দিয়া কয় হুজুর দোয়া করবা। একটা মানে মাহফিলের মঞ্চটাকে একটা নাটকের মঞ্চ বানাইয়া ফেলছে। আর আবি জাবি যত প্রশ্ন। আরেকটা আছে কি জানি, একে প্রশ্ন করা হয় যে হুজুর তসলিমা নাসরিনকে কি আপনি বিয়ে করবেন? তো সে উত্তর দেয় আমার প্রিয় বোন। আছে না? এইগুলা কি? এগুলা ইসলামদেরকে মানুষের সামনে একটা নাটকের মতো অবস্থা করে দিয়েছে এরা। আল্লাহ তাআলা যেন এগুলা থেকে আমাদেরকে হেফাজত করেন। আমরা বিশেষ করে আমল করব। 1 নাম্বার, প্রত্যেক দিন রাতের বেলা আয়াতুল কুরসি, ঘুমানোর যাওয়ার পূর্বে আমরা আয়াতুল কুরসি পড়ব এবং নবীজির উপর দুরুদ, আল্লাহ রসুলের উপর যদি দুরুদ পড়েন কি হবে? আল্লাহর নবীকে যদি দুরুদ পড়েন, আল্লাহর নবী আপনাকে স্বপ্নে যুগে দেখা দিবেন। যে যত বেশি নবীর উপর দুরুদ পড়বে আল্লাহ তাআলা তার উপর তত বেশি শান্তি নাজিল করবেন। নবী বলেন কিয়ামতের ময়দানে আমি তার সাথে মুসাফা করব। আর আল্লাহর হাবিব যদি আমাদের হাতের সঙ্গে হাত দিয়ে মুসাফা করেন, যার নুরানি হাতের বদৌলতে আমাদের গুনাহগারের হাত যদি লেগে যায়, আমাদের জাহান্নাম হারাম, আমরা জান্নাতি হয়ে যাব। এজন্য বেশি বেশি দুরুদ, ইস্তেগফার, আয়াতুল কুরসি, 5 ওয়াক্ত নামাজ, এগুলো আমল করবো তো ইনশাআল্লাহ। এবং ছাত্র ভাইদেরকে বলি, আপনারা প্রত্যেক দিন রাতের বেলা আয়াতুল কুরসি পড়বেন। এই আয়াতুল কুরসির ফজিলত আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম নিজে শিখতেছেন, যে শয়তান শিক্ষা দিচ্ছে এটা পড়েন, আমি তোমাকে ছেড়ে দিব। এরপরে আসেন আরেকটা হাদিস আমরা যদি দেখি, আল্লাহর হাবিব কি বলেন? যারা ইলমের প্রতি আগ্রহী হয় তাদেরকে আল্লাহ তাআলা কি করেন? একটা বিশেষ পুরস্কার দেন। আল্লাহর নবী বলেন মান সালাকা তরিকান ইয়ালতুবু ফিহি ইলমা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি ইলম অর্জন করার উদ্দেশ্যে কোনো পন্থা অবলম্বন করে ঘর থেকে বের হয়, ইলম অর্জন করার জন্য একটা পদ্ধতি অবলম্বন করে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের একটি পথে পৌঁছে দেন, তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেন। আর জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেন এবং ইলম অর্জনকারী প্রত্যেক ফেরেশতাগণ তাদের উপর খুশি হয়ে তাদের জন্য দোয়া করতে থাকে। আপনি যদি ইলম অর্জন করার জন্য ঘর থেকে বের হন, আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেন। হাদিসে আছে তো, আপনি যদি দেখেন যারা তালিবুল ইলম তারা যখন কবরের পাশ দিয়ে যাবে, কবরের আযাব মাফ হয়ে যায়। আর এই ইলম অর্জন একবারে দুনিয়া থেকে আসার পর থেকে, জন্মর পর থেকে মৃত্যু পর্যন্ত, কবর পর্যন্ত আপনি ইলম অর্জন করা আপনার উপর ফরজ। ইসলামী ইলম যেগুলা নিয়ম কানুন আপনার জানা, কোরআনের ইলম, হাদিসের ইলম আপনার জানা ফরজ, যেগুলা দৈনন্দিন জীবনে আপনার কাজে লাগে। আল্লাহর হাবিব বলেন
তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজ সে যেন ইলম অর্জন করে, জ্ঞান অর্জন করে। জন্য আমরা দুনিয়াতে আসার পর থেকে শুরু করে মৃত্যু হওয়ার আগ পর্যন্ত আমরা চেষ্টা করব সব সময় নিজেদেরকে ইলম অর্জনে ব্যস্ত রাখার জন্য। ইলম অর্জন করলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবেন। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেন তাদের জন্য বিছানা বিছিয়ে দেওয়া হয়, ফেরেশতারা বিছানা বিছিয়ে দেয়। তারপরে আল্লাহর হাবিব বলেন আসমানে তাদের সম্মান, জমিনেও তাদের সম্মান, জমিনের অধিবাসী তাদের জন্য দোয়া করে, আসমানের ফেরেশতারাও তাদের জন্য দোয়া করে, এমনকি পানির মধ্যে বসবাসকারী প্রত্যেক মাছও তাদের জন্য দোয়া করে। এই পুকুরের মধ্যে, পানির তলদেশে, সাগরের মধ্যে, নদীর মধ্যে যত মাছ আছে এরাও আমাদের জন্য দোয়া করে। এজন্য ছাত্রদের, তালিবুল ইলম যারা যারা জ্ঞান অর্জন করে তাদের মর্যাদা আছে না নাই? তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ। সূরা মুজাদালার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে যারা জ্ঞান অন্বেষণ করে, জ্ঞান অর্জন করে, কোরআন হাদিসের ইলম অর্জন করে, তাদের সম্মান আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। কতটুকু বৃদ্ধি করে দেন? আল্লাহ তাআলা বলেন ততটুকু বৃদ্ধি করে দেন যতটুকু সম্মান তাদেরকে দুনিয়াতেও আল্লাহ পাওয়ান, আখিরাতে তার চাইতে বেশি মর্যাদা আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন। একটা ঘটনা মনে হয়ে গেছে বলে দেই, এটাও সহিহ বুখারী এবং অসংখ্য হাদিসের মধ্যে এসেছে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বনি ইসরাইলের নবী। বনি ইসরাইলের হযরতে মূসা একদিন বনি ইসরাইলের সামনে বয়ান দিচ্ছেন, এমন সময় একজন লোক প্রশ্ন করতেছে যে হুজুর, হে নবী পয়গম্বর মূসা, সবচেয়ে জ্ঞানী কে? কি বলতেছে? মূসা নবীকে উনার লোক সকল বলতেছে ওগো আল্লাহর পয়গম্বর মূসা, সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে? তখন মূসা নবী বলতেছেন সবচেয়ে বড় জ্ঞানী আমি। কি বলতেছেন? বলতেছেন সবচেয়ে বড় জ্ঞানী আমি। আল্লাহ বড় বেজার হয়ে গেলেন, আল্লাহ অখুশি হয়ে গেলেন, বললেন মূসা তুমি কিন্তু সবচেয়ে বড় জ্ঞানী নয়, তোমার চাইতেও বড় জ্ঞানী আছে। মূসা নবী বলতেছেন আমি সবচেয়ে বড় জ্ঞানী, আল্লাহ কয় তুমি না, তোমার চাইতে বড় জ্ঞানী আছে। মূসা নবী কয় কাইফা বিহি, সে কে? মূসা নবী একটু গরম ছিলেন, আল্লাহকে প্রশ্ন করতেন, সবসময় আল্লাহর সাথে একটা মানে উনার কানেকশন থাকতো, কথাবার্তা বলতেন গরম হয়ে। তো মূসা নবী বলতেছেন আল্লাহ কাইফা বিহি, সে কে? তার সাথে আমি সাক্ষাৎ করতে চাই। মূসা নবী বললেন, আল্লাহ তাআলা বললেন হে মূসা, তাকে এমন একটি জায়গায় পাইবা, মাজমাইনিল বাহরাইন, কোরআনের মধ্যে আছে সম্ভবত। তো আল্লাহ তাআলা বলতেছেন তাকে দুই নদীর মিলনস্থলে পাইবা, দুই নদী যেখানে মিলনস্থল হয়েছে সেখানে তাকে পাইবা। মিলহুতুম ফিল মিকতাল, একটা থলে নাও, একটা ব্যাগ নাও, ব্যাগের মধ্যে একটা মাছ ধরো। বিভিন্ন কিতাবে বিভিন্নভাবে আসছে, আমি বুখারীর হাদিস থেকে বলতেছি। তো থলে নিলেন, একটা ব্যাগ নিলেন। মূসা নবীর সাথে একজন সঙ্গী সাথী গেলেন, উনার নাম ছিল ইউশা ইবনে নুন, নাম ছিল ইউশা ইবনে নুন। তিনিও পরবর্তীতে নবী হইছেন। ইউশা ইবনে নুনকে মূসা নবী সাথে লইলেন, একটা মাছ লইলেন, ব্যাগ লইলেন, লইয়া নদীর তীরে চলে গেলেন। হাঁটতে 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 অনেক দূর চলে গেলেন। যাওয়ার পরে ক্লান্ত শরীর, ক্লান্ত মন, ঘুমাইয়া পড়লেন একটা পাথরের মধ্যে, মাথা বিছাইয়া, মাথা লাগাইয়া দুইজন ঘুমাইয়া পড়লেন। হঠাৎ ঘুমের মধ্যে তারা যখন ঘুমায় তখন ব্যাগ থেকে মাছ বের হয়ে নদীর তলদেশে চলে যায়। ব্যাগ থেকে মাছ বের হয়ে নদীতে চলে গেছে। যাওয়ার পরে মূসা নবী ঘুম থেকে উঠছেন, বলতেছেন নাস্তা আনো, পেটে খিদা লাগছে। দুইজন নাস্তা করলেন, করার পরে চলে গেলেন, আবার হাঁটতে শুরু করলেন। অনেক দূর যাওয়ার পরে মূসা নবী বললেন দেখি মাছটা বের করো। গিয়ে দেখেন মাছ নাই। মূসা নবী বলে যে তোমাকে না বললাম আমি এটা দেখে রাখতা, এটা কিভাবে চলে গেল? ইউশা ইবনে নুন বলেন ইয়া ওগো আল্লাহর পয়গম্বর মূসা, আমি দেখেছিলাম সেটা ব্যাগে নাই, কিন্তু আপনাকে বলতে ভুলে গেছি, শয়তান আমাকে ভুলাইয়া দিছে। আবার ওই জায়গা থেকে হাঁটতে 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 অনেক দূর, মরুভূমির দেশ, আবার ওই জায়গাতে আসলেন। এসে দেখেন মাছ নাই। হঠাৎ করে দেখেন একজন ব্যক্তি বসা। যখন দেখলেন তখন গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। মূসা নবী সালাম দিলেন খিজির নবীকে। খিজিরের ব্যাপারে কয়েকটা ব্যাখ্যা আছে। সঠিক মত হলো তিনি ওলি ছিলেন। কি ছিলেন? ওলি ছিলেন। কিন্তু কিছু কিছু মুফাসসিরিনে কেরাম বলেছেন তিনি নবী ছিলেন। হযরতে খজির, যার নাম খজির, আমরা বলি খিজির আলাইহিস সালাম। তো ওই খজির আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে বসা। মূসা নবী সালাম দিলেন। খিজির নবী বলতেছেন এখানে সালাম আসলো কোত্থেকে?
এখানে তো শরীয়ত নাই, অর্থাৎ তিনি শরীয়তের নবী না, খিজির আলাইহিস সালাম শরীয়তের কোনো ইয়ে না, তিনি তো অন্য একটা ইয়ের। তখন মুসা নবী বললেন যে আপনি কি, খিজির নবী বলতেছেন আপনি কি বনি ইসরাইলের মুসা? হ্যাঁ আমি তো বনি ইসরাইলের মুসা। আপনি জানলেন কিভাবে? বলে আল্লাহ তাআলা আমাকে জানাইয়া দিয়েছে, আমি জানি আপনি বনি ইসরাইলের মুসা। বললেন হ্যাঁ আপনি তো খিজির, আপনি তো আল্লাহ তাআলা বলছেন আপনি আমার চাইতে বেশি জ্ঞানী, আমি কি আপনার সাহায্য অন্বেষণ করতে পারি, আপনার সাথে থাকতে পারি জ্ঞান অর্জনের জন্য? খিজির আলাইহিস সালাম বললেন মুসা তুমি ধৈর্য ধারণ করতে পারবা না, তুমি ধৈর্য ধারণ করতে পারবা না, তুমি ফতোয়া শুরু করে দিবা, তুমি আমার সাথে পারবা না। তখন মুসা নবী বললেন আপনি নিশ্চিত থাকুন, আমি সত্যি সত্যি বলতেছি, আমি ধৈর্য ধারণ করতে পারবো, আমি আপনার সঙ্গে যেতে চাই। হযরতে মুসা বললেন ঠিক আছে চলো। হযরতে খিজির আর হযরতে মুসা চলতে লাগলেন। চলার সময় গেলেন একটা নৌকার মধ্যে উঠলেন। নৌকাতে উঠার জন্য দুইজন উঠলেন। হযরতে খিজির নৌকার মধ্যে কোনো ভাড়া নাই, দুইজনের কাছে কোনো টাকা পয়সা নাই, নৌকা ভ্রমণ করতেছেন, মাঝপথে নৌকা চলে গেছে। হযরতে খিজির নৌকার একটা খাট একটা ভেঙে ফেললেন। নৌকার যদি একটা কাঠ আপনি খুলে ফেলেন, নৌকার ভিতরে পানি প্রবেশ করবে না, পানি প্রবেশ করবে তো নৌকা ডুবে যাবে। পানি প্রবেশ করছে, তখন মুসা বলছেন আপনি একটা খারাপ কাজ করছেন। খিজির নবী বলেন এই তো আমি আগে বললাম না আপনি কথা বলবেন না, আপনি না ফতোয়া দিলেন কেন? বলে ঠিক আছে আমার ভুল হয়ে গেছে, আর বলবো না, চলেন। হঠাৎ করে আরো কিছু দূর যাওয়ার পরে দেখলেন এখানে কিছু বাচ্চারা খেলাধুলা করতেছে। হঠাৎ করে হযরতে খিজির একটা বাচ্চাকে ধরে আনছেন, আনার পরে তার মাথা দুই টুকরা করে দিছেন, তার মাথা ফাটাইছেন, রক্ত বাড়াইছে। মুসা নবী বললেন আপনি একটা খারাপ কাজ করছেন, ফতোয়া দেওয়া শুরু করছেন মুসা নবী, যেটা তো ভালো কাজ করলেন না, একজন শিশু সন্তান আপনি তাকে মেরে ফেললেন, হত্যা করলেন, এটা কি ভালো? খিজির নবী বললেন আগে না বললাম আপনি কোনো কথা বলবেন না, এখন ফতোয়া দিলেন কেন? ঠিক আছে আমি আর বলবো না, আমি ধৈর্য ধারণ করলাম, আপনি চলেন। চলতে লাগলেন। হঠাৎ করে এক জায়গায় গেলেন, তাদের খাবারের জন্য কোনো খাবার নাই। দুইজন গেলেন একটা এলাকার মধ্যে, এইভাবে একটা দেওয়াল ছিল, দেওয়ালের এই নিচের মধ্যে কিছু স্বর্ণ মুদ্রা ছিল, কিছু সম্পত্তি ছিল ইয়েতিম বাচ্চাদের। হযরতে খিজির দেখলেন এই দেওয়ালগুলা ভেঙে যাচ্ছে, ফেটে যাচ্ছে। খিজির নবী নিজ হাতে দেওয়ালগুলা ঠিক করলেন, এই দেওয়ালগুলা কাজ করলেন। তো মুসা নবী বললেন আপনি একটা খারাপ কাজ করছেন, আমরা এই এলাকায় আসলাম, মনে করেন আমি এখানে আসছি, এক এলাকায় গেলাম, সেখানে যাওয়ার পরে যদি কারো ঘরে পানি চাই আর কেউ যদি আমাকে পানি দেয় না, কেমন লাগবে? তো মুসা নবী বলতেছেন এই এলাকায় আমরা আসলাম, মানুষের কাছে খাবার চাইলাম, মানুষ আমাদেরকে খাবার দিল না, পানি দিল না, আর আপনি এই এলাকায় এসে একটা ভালো কাজ করলেন, এটা ঠিক করলেন না। তো খিজির নবী বললেন আপনাকে না বলছি কোনো কথা বলবেন না, তাহলে কথা বললেন কেন? এবার বললেন ঠিক আছে আর বলবো না, আমি সবর করে নিলাম। যাওয়ার পরে হঠাৎ করে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ও পয়গম্বর মুসা শোনো, প্রথম যেই কাজটা করেছিলাম, আমি যে নৌকা ডুবাইছি তার কারণ হইল আমার আল্লাহ তাআলা আমাকে ইলমান কুদরাতান, আল্লাহ তাআলা আমাকে একটা ইলহামের মাধ্যমে জানাইয়া দিছে, ও নবী খিজির এই নৌকার মধ্যে কিছুক্ষণের মধ্যে কিছু জলদস্যুরা আসবে, তারা নৌকাটা ছিনতাই করবে, নৌকার কাছ থেকে টাকা নিয়ে যাবে, মাঝির কাছ থেকে, তুমি তাড়াতাড়ি নৌকাটাকে ডুবাইয়া দাও। নৌকা ডুবাইয়া দেওয়ার পরে কিছুক্ষণ পর যখন ওই সন্ত্রাসীরা চলে যাবে, তখন সেই ব্যক্তি কাঠ উঠাইয়া আবার নৌকাটা চালাইতে পারবে। এটা ছিল মূল উদ্দেশ্য, যে নৌকাটা যদি আমি কিছুক্ষণের জন্য ডুবাইয়া রাখি, ছিনতাইকারীরা চলে যাবে, জলদস্যু চলে যাবে, পরে আবার ওই ব্যক্তি আবার নৌকাটা উঠাইয়া আবার ব্যবহার করতে পারবে। এখন বলেন আমি কি কাজটা ভালো করছি নাকি খারাপ করছি? মুসা নবী কয় ঠিক আছে ভালোই করছি। কিছু দূর যাওয়ার পরে বললেন ওই যে 2 নাম্বার একটা বাচ্চাটাকে আমি হত্যা করলাম, কারণ কি জানোনি? কারণ আমার আল্লাহ তাআলা আমাকে ইলমান কুদরাতান ইলহাম জানায় দিয়েছেন, ও নবী খিজির যেই কারণে আমি এই বাচ্চাটাকে তুমি মেরে ফেলো, এই বাচ্চাটা বড় হইলে মুশরিক হবে। কি হবে? মুশরিক হবে, মা বাবার অবাধ্য সন্তান হবে। একটা মা বাবার অবাধ্য সন্তানকে মারার পরে ওই মায়ের গর্ভে যদি আরো 11 জন নবী আসেন, তাইলে কারটা উত্তম? তো একজন সন্তানকে যদি হত্যা করে, মুশরিককে হত্যা করে 11 জন নবী আসেন, তো কারা উত্তম? নবীরা না? তো বলতেছেন ওই যে সন্তানকে আমি হত্যা করছি, হত্যা করার কারণ হলো এইটা মুশরিক হবে, আর ওই সন্তান মরে যাওয়ার পরে ওই মায়ের গর্ভে আবার 11 জন নবী আল্লাহ তাআলা দান করছেন। এই 11 জন নবীর সম্মান বেশি, দাম বেশি একটা মুশরিকের চাইতে, এজন্য আমি এটাকে হত্যা করছি। 3 নাম্বার, আমি যে ওই দেওয়ালটা ঠিক করে দিলাম,
ওইটা ছিল 2টা মিসকিন ইয়েতিম শিশুদের, তাদের কিছু সম্পত্তি তাদের মা বাবা রেখে গেছেন। এলাকার মানুষ, ডাকাতরা, তাদের চাচা যারা রয়েছে, তাদের আত্মীয় স্বজন, তারা তাদের সম্পত্তিগুলো হরণ করবে। আল্লাহ তাআলা আমাকে ইলমান কুদরাতান ইলহাম দিয়ে জানিয়ে দিয়েছেন, ও নবী খিজির, ও আল্লাহর পয়গম্বর খিজির, তুমি এদের এই সম্পত্তিগুলো হেফাজত করার দায়িত্ব নাও। আল্লাহর দেওয়া জ্ঞানের মাধ্যমে আজ আমি জানতে পেরেছি, যার কারণে আমি এইগুলার হেফাজত করে দিয়েছি। এগুলা ভালো না খারাপ? মুসা নবী কয় ঠিকই করছেন। এজন্য সবসময় নিজেদেরকে জ্ঞানী ভাববেন না। যদি বলেন যে আমি সবচেয়ে বড় জ্ঞানী, আমার চাইতে কে আছে, তাইলে মনে করবেন আপনি আর কিন্তু কিছু হাসিল করতে পারবেন না। সবচাইতে বড় জ্ঞানী কে ছিল? শয়তান ইবলিস, মুআল্লিমুল মালাইকা, লক্ষ লক্ষ বছর ইবাদত করছে। আল্লাহ বলছিলেন যে উসজুদ লি আদম, আদমকে সেজদা করো। সে কয় যে আমি হইলাম আগুনের তৈরি, আদম হইল মাটির তৈরি, আমি কেন তাকে সেজদা করব? সে অহংকার করেছিল, তাকব্বরি দেখিয়েছিল। আল্লাহ তাআলা বললেন উখরুজ মিন্নি মালাউন, তাকে সাথে সাথে আল্লাহ তাআলা বহিষ্কার করে দিলেন। এজন্য সবসময় নিজেদেরকে ছোট ভাববেন, জ্ঞানের জন্য আগ্রহী হবেন, জ্ঞান অন্বেষণের জন্য। আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ তাআলা ছোট্ট আমলের বিনিময়ে মাফ করে দেন। বড় কিছু লাগে না, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করতে চান, মায়া করেন, মহব্বত করেন, বিদায় আমাদেরকে এখনো বাঁচাইয়া রাখছেন সুস্থ হালতে। আপনি চিন্তা করেন, আজকে আপনার মতো আমার মতো বহু মানুষ এখনো হসপিটালে, আইসিইউর ভিতরে। আমরা 1 ঘন্টা, ঘন্টার পর ঘন্টা শ্বাস নিঃশ্বাস নেই, টাকা দেই না। আপনি জান আইসিইউর ভিতরে 1 ঘন্টায় লক্ষ টাকা চলে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দরভাবে যে ঘন্টার পর ঘন্টা আমরা শ্বাস নিঃশ্বাস নিতেছি, এটা আল্লাহ তাআলার দয়া আমাদের প্রতি, আল্লাহ তাআলার মেহেরবান। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করেন বিদায় জান্নাত বানিয়েছেন 8টা, জাহান্নাম বানিয়েছেন 7টা। তার কারণ কি? যে আমার বান্দারা যেন জাহান্নামে না যায়, আমি চাই আমার বান্দারা জান্নাতে যাক। কিন্তু আমরা আমাদের গুনাহের কারণে, আমরা আমাদের নফসের প্রতি গুনাহ করে আমরা নিজেদেরকে জাহান্নামী বানাচ্ছি। শুনেন বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 যুবক, ওই বনী ইসরাইলের সময় 3 যুবক ছিল। এক যুবক কি করলো? 3 যুবক রাতের বেলা, দিনের বেলা সফরে বের হইছে, হওয়ার পরে হাঁটতে 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 অনেক দূর যাওয়ার পরে রাত হয়ে গেছে, কি করবে? থাকার কোনো জায়গা নাই। ওই যুবক চিন্তা করলো যে আমরা এখন বাসায় ফিরতে পারবো না, একটা গুহার মধ্যে আশ্রয় নিব। সাথে সাথে তারা 3 যুবক কি করলো? একটা গুহার মধ্যে আশ্রয় নিল। গুহার মধ্যে আশ্রয় নেওয়ার পরে আল্লাহ তাআলা কুদরতিভাবে একটা পাথর আসমান থেকে গুহার মুখ বন্ধ করে দিয়েছেন। মনে করেন একটা গুহার মধ্যে যদি আপনি পড়েন, সেখানে যদি একটা পাথর দ্বারা মুখ বন্ধ হয়ে যায়, সেখানে কি বাঁচবেন? আল্লাহ তাআলা তাদেরকে কুদরতিভাবে সেখানের ভিতরে বাঁচাইয়া রাখছেন। গুহার ভিতরে 3 যুবক, পাহাড়ের উপরে, গুহার উপরে একটা বড় পাথর দ্বারা আল্লাহ তাআলা ডেকে দিয়েছেন। এখন তো বিপদে পড়ছেন 3 ব্যক্তি। যুবক চিন্তা করে, কি করব? এখান থেকে তো আমাদেরকে কেউ বের করতে পারবে না, বের হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর কাছে একমাত্র তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে মাফ চাও, যদি কোনো খাস আমল করে থাকো। 3 যুবক, এক যুবক আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ, আমার 2 জন মা বাবা আছেন, বৃদ্ধ মা বাবা, আমার 2 জন মা বাবা আছেন বৃদ্ধ। আমি তাদেরকে বাসায় যাই, প্রত্যেক দিন যাওয়ার পরে গরুর দুধ দহন কইরা আমার মারে আমি দুধ খাওয়াই। আমার মারে দুধ খাওয়ানোর না আগে আমি আমার স্ত্রীকে দেই না, আমার সন্তানদেরকে দেই না, আমার বাচ্চা কাউকে আমি দেই না, আমার মাকে আমি আগে দুধ খাওয়াই। মা যখন খায়, আমি আমার মা খাওয়ার পরে আমার স্ত্রী সন্তানদেরকে খাওয়াই, মাকে গোসল করাইয়া দেই, মাকে আমি দুধ খাওয়াইয়া দেই, আমার মাকে আমি ঘুম পাড়াইয়া দেই। একদিন আমি বাজারে চলে গেছি, লেট হয়ে গেছে, আসতে আসতে দেখি আমার মা ঘুমিয়ে পড়েছেন। আমি সারা রাত দুধের পেয়ালা হাতে লইয়া মায়ের সামনে দাঁড়াইয়া আছি, কখন জানি মা উঠে আর আমি তাকে দুধ পান করাবো। আল্লাহ ফজরের আজান হয়ে গেছে, আমার মা ঘুম থেকে উঠে না। হঠাৎ করে আমার মা ঘুম থেকে জাগ্রত হলেন, হইয়া দেখেন আমি তার সামনে দাঁড়ানো, মাকে আমি দুধ পান করাইলাম। ওই দিন আমার মা আমার জন্য দোয়া করলেন, আল্লাহ, ওই আমলটা যদি তোমার দরবারে পছন্দ হয়, আজকে এই আমলের উসিলায় আমাদেরকে এই গুহা বন্ধ মুখ থেকে উদ্ধার করে দাও। পাথরের 1 অংশ আল্লাহ সরাইয়া দিছেন, রইছে কোনো 3 অংশ, বড় পাথর। 2 নাম্বার যুবক
সে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমার একটা চাচাতো বোন ছিল, সুন্দরী, রূপসী, গুণবতী, আমি তাকে বড় ভালোবাসতাম, তার প্রতি আমার মায়া ছিল, মহব্বত ছিল। আল্লাহ আমি আমার ওই চাচাতো বোনকে একদিন কুপ্রস্তাব দিলাম, জিনা করার অপকর্ম করার প্রস্তাব দিলাম। আমার বোন আমাকে বলল, হে ভাই তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। একদিন আমি সুযোগ পাইলাম, তাকে বললাম, তা একদিন সে কি করলো, তার বাড়িতে কোনো খাবার নাই, কোনো টাকা পয়সা নাই। আমার বোনটা আমার কাছে আসলো, আমার কাছে টাকা চাইলো। আমি তাকে বললাম, তোমাকে এত দিনার আমি তোমাকে দান করব, তুমি আমার সাথে অপকর্ম করতে হবে। তখন সে রাজি হয়ে গেল। রাতের বেলা আমি চলে গেলাম, সুযোগ হলো। হঠাৎ করে আমার বোন আমাকে ডাক দিয়ে বলে, আমাদেরকে দুনিয়ার কেউ দেখে না, কেউ দেখে না, কেউ দেখে না, দেখতেছেন আল্লাহ। তুমি আল্লাহকে ভয় করো, তুমি চাইলে আমাকে বিয়ে করতে পারো, অপকর্ম করতে পারো না। হঠাৎ করে আমি এই কথা শোনার পরে আমার ভিতরে আল্লাহর ভয় চলে আসলো। আমি সেখান থেকে চলে গেলাম, অর্থাৎ আমি তার সাথে অপকর্ম করলাম না, আল্লাহর ভয় আমার ভিতরে চলে আসলো। আল্লাহ ওই দিন যদি ওই আমলটা তোমার দরবারে কবুল হয়, আজকে এই আমলের উসিলায় এখান থেকে আমাদেরকে উদ্ধার করে দাও। আল্লাহ তাআলা উদ্ধার করে দিলেন। 2টা পাথরের অংশ চলে গেল, এখনো বের হতে পারে না, আরো কিছু পাথর রয়ে গেছে। হঠাৎ করে আরেকটা যুবক আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে গুহার ভিতরে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার অনেক শ্রমিক ছিল, আমি অনেক দিন মজুর দিয়া কাম করাইতাম, কাজ করাইতাম। একদিন একটা দিন মজুর আমার বাড়িতে কাজ করতে আসছিল, আমি তাকে টাকা দিছি না মনে নাই। আর ওই কাজ যিনি শ্রমিক, যিনি কাজ করতেন, তিনি হঠাৎ করে বাড়িতে চলে গেলেন। তারপরে আমি তাকে আর খুঁজে পাই না, প্রত্যেক দিন তাকে খুঁজতে খুঁজতে কোথাও পাই না। অনেক বছর হয়ে গেল, সে তার দিন মজুরের সেই টাকাটা নিয়ে যায় নাই। আল্লাহ ওই টাকাটা দিয়া আমি কিছু গরু, মহিষ, দুম্বা, হাঁস পালন করলাম, অনেকগুলা হয়ে গেল, অনেক সম্পত্তি হইল, অনেকগুলা গাভী, অনেকগুলা উট, অনেকগুলা মহিষ। যখন তার অনেকগুলা হয়ে গেল, আমি তার ওই টাকাটা ব্যবসার হাতে কাটাইলাম। হঠাৎ করে একদিন ওই ব্যক্তি যিনি টাকা না নিয়ে বাড়িতে চলে গেছিল, তিনি আসলেন। আসার পরে বললেন, আজকে আমার টাকা দাও। তখন ওই ব্যক্তি কি করলো, বলল, আজকে আমি তোমার টাকা দিব না, এখানে যে গরু আছে, যত উট আছে, যত সম্পত্তি আছে, এগুলা সব তোমার। তখন সে বলল, তুমি কি আমার সাথে ফাইজলামি করো মিয়া? কাজ করলাম একদিন, টাকা হয়তো 500 বা 1000, এরকম না রোজ কাজ, তো তুমি আমাকে বলতেছো এই সব সম্পত্তি আমার, এটা কি ফাইজলামি করতেছো? বলে, না আমি ফাইজলামি করি নাই, ওই যা কিছু আছে সবগুলা তোমার, তোমার টাকা তুমি না নিয়ে চলে যাওয়ার পরে তোমার টাকাটা আমি খরচ করি নাই, তোমার টাকা দিয়ে আমি ব্যবসা শুরু করছি, খামার শুরু করছি। প্রথমে মুরগের খামার, তারপরে এইগুলা বাড়তে 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 উট, গরু, মহিষ, দুম্বা, যত সম্পত্তি আজকে সবগুলা তোমার, তুমি নিয়ে যাও। ওই যুবক বলল, আল্লাহ ওই দিন আমি তার টাকা মাইরিয়া খাই নাই, তার টাকা আমি লুণ্ঠন করি নাই, টাকাটা দিয়া আমি ব্যবসা করছি, আর ওই টাকাটা তাকে আমি আবার ফিরে দিয়ে দিচ্ছি, সব তার সম্পত্তি নিয়ে গেছে। আল্লাহ ওই দিন যদি ওইটা তোমার দরবারে পছন্দের আমল হয়, ওই আমলের উসিলায় আজকে আপনি আমাদেরকে ক্ষমা করে দাও। 3 যুবক 3 দোয়া করলো, আল্লাহ তাআলা পাথরের পুরো অংশটা সরাইয়া নিলেন। 3 যুবক মুক্তি পেয়ে গেল। আল্লাহর কাছে দোয়া করছে শুধু খাস আমলগুলা দিয়া। আল্লাহর কাছে চাইতে হবে কেমন ভাবে, চাওয়ার মতো, ডাক দিতে হবে ডাকার মতো। আল্লাহ তাআলা বলে যে আল্লাহ তাআলার কাছে বেশি কিছু চাই না, আপনি যদি খালিস নিয়তে কিছু আমল করেন, আর ওইটা দ্বারা যদি আল্লাহকে বলেন, আল্লাহ তোমার জন্য না ওই কাজটা করছি, আল্লাহ ওই দিন না ওই কাজটা তোমার জন্য করছি, এইভাবে যদি দোয়াতে বলেন, দোয়া কবুল হয়ে যাবে। আপনি আল্লাহকে বলতে হবে, চাইতে হবে যে আল্লাহ আমি তো ওই কাজটা তোমাকে খুশি করার জন্য করছি, দুনিয়ার জন্য করি নাই, কোনো মানুষের জন্য করি নাই, ওই আমলের বিনিময়ে আমাকে আজকে মাফ করে দাও। তাইলে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। দোয়া করতে হবে দোয়া করার মতো, সাধারণভাবে যে শুধু আমি নামাজের পরে দোয়া করলাম আর শেষ করে চলে গেলাম, সেজদা দিলাম, সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা, এটা দিয়ে হবে না। সেজদায় গিয়ে আল্লাহর কাছে এমনভাবে অনুনয় বিনিময় করে চাইতে হবে, সেখানেও দোয়া করতে হবে, তাহলে আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন। মুস্তাজাবুদ দাওয়া, যাদের দোয়া কবুল হয়, যারা চাইতে দেরি দোয়া কবুল হতে দেরি হয় না, এমন ব্যক্তিদেরকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। ইমাম আহমদ ইবনে হাম্বল, যিনি হাম্বলি মাযহাবের প্রতিষ্ঠাতা ছিলেন, তিনি একদিন কি করলেন, তিনি সফরে বের হইলেন। সফরে বের হওয়ার পরে একটা মসজিদ আছে, মসজিদে আশ্রয় নিলেন, আসরের নামাজ পড়লেন,
মাগরিবের নামাজ পড়লেন, এশার নামাজ পড়লেন, আসর মাগরিব এশা 3 ওয়াক্ত নামাজ পড়িয়া মসজিদের বারান্দায় শুয়ে আছেন কে? ইমাম আহমদ ইবনে হাম্বল, লক্ষাধিক হাদিসের মুহাদ্দিস। এই পৃথিবীতে যত হাদিসের কিতাব আছে সর্বপ্রথম যেই কিতাব মুসনাদে ইমাম আহমদ, সেই কিতাবের লেখক আহমদ ইবনে হাম্বল। তিনি বলতেছেন আমি এখানে শুইছি আর মুয়াজ্জিন আইসা কয় যে আপনি এখানে ঘুমাইতে পারবেন না, আপনি এখানে ঘুমাইতে পারবেন না, চলে যান। আমার বড় কষ্ট লাগলো, আমি চলে গেলাম। যাওয়ার পরে রাস্তার ধারে একটা যুবক দেখি রুটি বানাইতেছে। কি বানাইতেছে? শীতের রাত দেখবেন ঢাকা বা বিভিন্ন জায়গায় গেলে রাস্তার ধারে মানুষ ফিটা বানায়, ফিটা ফুলি রুটি এগুলা বানায়। তো যুবকটা রুটি বানাইতেছে, সিদ্ধ করতেছে। আমি তাকে গিয়া বললাম যে আমি কি তোমার চুলার এই যেখানে তুমি রুটি তাওয়া দিচ্ছ সেই আগুনের কাছে কি বসতে পারি? সে বলল বসেন, সমস্যা নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি বসলেন। বসার পরে দেখেন যুবক কি জানো পরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ পরে আর রুটি তাওয়াতে দেয়, টাকা নেই, ব্যবসা করতেছে আর শুধু ইস্তেগফার পাঠ করতেছে। হঠাৎ করে ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, ও যুবক, আমি তোমার কাছে একটা বিষয় জানতে চাই। তুমি যেখানে বসলা, বসে বসে কি পড়তেছো? রুটি তাওয়াতে দিচ্ছ কি পড়তেছো? আবার রুটি তুলতেছো কি পড়তেছো? টাকা নিচ্ছ কি পড়তেছো? তখন ওই যুবক বলল যে আমি ইস্তেগফার পাঠ করতেছি। তখন সে একটা গোপন কথা বলল যে আল্লাহ তাআলা আমাকে, আমি আল্লাহর কাছে যত দোয়া করছি সব দোয়া আল্লাহ তাআলা কবুল করছেন, কোনো দোয়া আল্লাহ তাআলা আমার ফিরাইয়া দেন নাই। তবে একটা দোয়া আল্লাহ তাআলা এখনো কবুল করেন নাই। আমি দোয়া করছিলাম আল্লাহ যে যুগের ইমাম আহমদ ইবনে হাম্বলকে আমার সাথে সাক্ষাৎ করাও, আমি যেন তার সাথে সাক্ষাৎ করি। আর তার কাছে যে বসায়েন, উনার নাম কি? আহমদ ইবনে হাম্বল। তিনি বসা কিন্তু সে জানে না। তখন আহমদ ইবনে হাম্বল বললেন, ও যুবক শোনো, আল্লাহ তাআলা তোমার সব কিছু কবুল করে নিছেন, এই দোয়াটাও কবুল করে নিছেন। তুমি ইস্তেগফার পাঠ করার কারণে আমি তুমি আহমদ ইবনে হাম্বলের বাড়িতে যাইতে হবে না দেখার জন্য। আমার আল্লাহ তাআলা আমি ইমাম আহমদ ইবনে হাম্বল তোমার দ্বারে পাঠাইয়া দিছেন। পরি সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া ছিলেন। আল্লাহ তাআলা যেন আমাদের দোয়াগুলি কবুল করেন। আমরা আমল করব, আমলের নিয়তে শ্রবণ করব, আর মা বাবার খেদমত করব। সারা জীবন মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। যারা আছেন প্রত্যেককে বলি আপনাদের সন্তানকে মাদ্রাসায় দেন, মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত করেন। ডাক্তার ইঞ্জিনিয়ার বানান, আমার সমস্যা নাই, কিন্তু আগে কোরআনের শিক্ষা দেন। এই ডাক্তার হওয়ার পরে কি করবে জানেন? থাকবে লন্ডনে, ঢাকায়, আমেরিকা, এই সেই, আপনাকে দেখবে না, টাকা রুজি করবে, আপনাকে 1 টাকা দিবে না, ফেলে দিবে, ওই রেখে আসবে আশ্রমে, বৃদ্ধাশ্রমে। কখনো কোনো কোরআনে হাফেজের মা, কোনো আলেমের মা বৃদ্ধাশ্রমে যায় না। ওই ডাক্তার ইঞ্জিনিয়ার এরাও বেশি যায়। কোরআনের শিক্ষা দেন, দেখবেন এরপরে আপনি চাইলে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, সমস্যা নাই। ইসলামী শিক্ষায় শিক্ষিত করেন, তারপরে অন্যান্য শিক্ষা দেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, যা কিছু আলোচনা করলাম আমাকে নিজে সবাইকে আমল করার তৌফিক দান ফরমাও। আল্লাহ রাব্বুল আলামিন, মাবুদ মাওলা, আমাদেরকে ইলমের প্রতি আগ্রহী বানায়া দাও। কুরআন হাদিসের নূর দিয়ে অন্তরকে মুনাওয়ার করে দাও। কোরআনে হাফেজ রব্বুল আলামিন আলেমে দ্বীন হিসাবে কবুল মঞ্জুর ফরমাও। আমাদের মা বাবা যারা জীবিত আছেন সকলের নেক হায়াতে দান ফরমাও। রব্বুল আলামিন, যাদের মা বাবা অন্ধকার কবরে, প্রত্যেকের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন, শেষ নিদানের কঠিন মুহূর্তে আমাদের জবানে জারি করে দিও মানে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।